ঠেলে ঠেলে বের করে দেয়। নমস্কারও ভালো মতন দেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ভোর 4:30। আমি কিন্তু উঠে গেছি 4টের সময়, কারণ আমরা যাব কলকাতা মাকে পুজো দিতে। অনেক দিন যাওয়া হয় না কলকাতা। আমার বিয়ের পর মনে হয় একবার যাওয়া হয়েছে। তো সকালবেলা উঠে কিন্তু বাবানের জন্য একটু ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে করেছি আলু ভাজা আর চা চাপিয়ে দিয়েছি। আর বাবানের জন্য একটু ভাত নিয়ে গেলে পরে একটু অসুবিধা, যদি পুজো দিতে দেরি হয়ে যায়, ওই জন্য একটু ভাতটা নিয়ে যাওয়া কিন্তু খুব ভালো হবে। ওই জন্য ভাতটা রান্না করে নিয়েছি, আর মায়ের জন্য কিছু রুটি আর নিয়ে যাওয়া হচ্ছে আলু ভাজা। তার জন্য কিন্তু আমাকে অনেকটা সকালে কিন্তু আমাকে উঠতে হয়েছে। তারপরে আছে তারপর আমি ওই আলু ভাজা আর ভাতটা করে দিয়ে তারপর কিন্তু আমি চান করতে চলে এসেছি। এবার পুজো দিয়ে দেবো। এখনও কিন্তু ঘুম থেকে কিন্তু সেরকম কেউ উঠেছিল না। সমস্ত কিছু করে দিয়ে, চান করে দিয়ে, পুজো দিয়ে, সমস্ত কিছু করে দিয়ে তারপর কিন্তু বাবানকেও কিন্তু সকাল সকালে স্নান করে দিয়েছি। আর আমরা ট্রেন ধরবো 6:30টায় বিশ্বভারতী। তো 6:30টায় তো আসি না, 6:40 কিংবা 45-এ আসি। তাই আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়। এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে টোটোও চলে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন বাজে 6:30। তো এখন থেকে এতটা রোদ লাগছে, গরম লাগছে। পরে কি যে হবে জানি না। তো এখন থেকে প্রচণ্ড গরম লাগছে। তো বাবানের জন্য খুব টেনশন হচ্ছে যে অত দূরে যাব বাবানকে নিয়ে। তো ট্রেনে যাব। আর আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু মোটে 4 থেকে 5 মিনিট লাগে স্টেশন যেতে। তাই আমরা কিন্তু সবাই মিলে কিন্তু ঘরে তালা দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। এখনও কিন্তু ট্রেন এখনও আসেনি। আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের জন্য। তো ট্রেন যখন ঢুকেছিল তখন বাজে 7টা। তো আমাদের কিন্তু আগে থেকে রিজার্ভেশন করা ছিল, এসিতেই কাটা ছিল। যেহেতু বাবানের বাবা কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না, যার জন্য এসিতে নেওয়া হয়েছে। তো এখানে আমরা যেতে যেতে তো খুব মজা করছিলাম। তো এইদিকে আমরা তো রওনা দিয়েছি। আর এখানে হকাররা যখনই আসছিলো কিছু না কিছু বিক্রি করতে, বাবান কিন্তু সেটাই বলছিল যে সেটাই নেব। তো অনেক করে সব তো কিছু দেওয়া হয়নি। একটা আয়না দেওয়া হয়েছিল, আয়নার জন্য খুব বায়না করছিল। তো আমরা নেমেছিলাম হচ্ছে 10:30টার সময় ট্রেন থেকে। তো 10:30টায় নেমেই কিন্তু এই গাড়িগুলোতে কিন্তু আমরা যাব স্টেশনে। যেহেতু বাস স্ট্যান্ড অনেকটা দূরে, তার জন্য বাবা আর মা হাঁটতে পারবে না বলে এই গাড়িটা করা। তো দেখো এইদিকে ওভারব্রিজটা। আর কলকাতা মানে কিন্তু এই ব্রিজ, আর এই ব্রিজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি কিন্তু এটাও কিন্তু একটা শ্যুট করে নিয়েছিলাম। তো আমরা ট্রেন থেকে নেমে গাড়ি করে কিন্তু আমরা যাচ্ছি, বাসে করে যাইনি। বাসে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর গরম তো কি বলবো, এতটা গরম ছিল যে কি বলার ভাষা নেই। বাবানের কিন্তু এটা কলকাতার ফার্স্ট টাইম যাওয়া। তো এই ব্রিজটা দেখেও কিন্তু বাবান ভীষণ খুশি হয়েছিল। আর মা গঙ্গাকেও দেখেছে বাবান। তো আমরা কলকাতাটা ভালোই এনজয় করে গেছি। তো আমরা কিন্তু ফাইনালি কালীঘাটে চলে এসেছি। আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু এসেছি। আর গরমটা কিন্তু বেশ পড়েছে। আর ট্যাক্সি থেকে নেমে কিন্তু একটু হাঁটার পথ, তাই আমরা হেঁটে গেছি। একটু হাঁটার পরে কিন্তু বাবানকে আর মাকে কিন্তু রিকশায় চাপিয়ে দিয়েছিলাম। আমি, বাবা আর বাবানের বাবা কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম। এইদিকে কিন্তু ভালোই ভিড় আছে। আর দোকানে দেখো কেনাকাটা চলছে সব। এখানে কিন্তু অনেক মানুষে কিন্তু পুজো দিতে এসছে। আমরা যদি আসতাম, যদি অনেক কিছু শ্যুট করা হয়নি, যেহেতু এতটা গরম ছিল, যার জন্য কিন্তু ফোনটা সবসময় বের করা হয়নি, সম্ভব হয়নি, এতটাই গরম।
যদি একটু বৃষ্টি হতো তাহলে মানে খুব ভালো হতো, ওয়েদারটা ভালো থাকতো। আর যদি শীতকালে যেতাম তাহলে কিন্তু আরও খুব ভালো হতো, কিন্তু হঠাৎ করে কিন্তু কাটা হয়ে গেল আমাদের টিকিটটা, মানে কালীঘাটে আসার জন্য। তা যাই হোক, ভালোই হয়েছে, ভালোই কিন্তু এখানে পুজোটা দিয়েছি। তো এখানে আমরা মন্দিরে একদম কিন্তু সামনে চলে এসেছি। আর বাবা কিন্তু একটা পুরোহিতকে ঠিক করেছিল পুজো দিয়ে দেওয়ার জন্য। তো আমাদের পুজোর শেষে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর পুজো মন্দিরে যে একটা ছবি তুলব সেই সিচুয়েশন একদমই ছিল না, যেহেতু ওখানে প্রচণ্ড গরম ছিল নিচেটা। তো যাই হোক, তবুও কিন্তু বাবানকে আমি কোলে করে নিয়ে গিয়ে কিন্তু মন্দিরেতে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে পুজো দিয়ে ট্যাক্সি করে ধরে আবার আমরা স্টেশনের দিকে চলে এসেছি। আর আমাদের ট্রেন হচ্ছে 3:30। তার আগে আমরা কিন্তু কিছু খেয়ে নেব। আমি যেহেতু বাড়ির থেকে পুরো না খেয়ে গেছি, উপোস ছিলাম, তো ফুড প্লাজাতে ঢুকেছি। তারপর দেখি এখানে আমরা কিন্তু আজকে পুরোটাই ভেজ খাবো। তো এখানে এসে একটু ওয়েট করেছিলাম, আর মানে অনেকটাই ভিড় ছিল। তারপর এখানে কিছু ম্যাঙ্গো জুস নিয়েছিলাম গিয়ে, তারপর আর কিছু একটু মকটেল নিয়ে, মানে দুটো নিয়েছি। যেহেতু আমরা ভাত খাবো বলে সেরকম কিছু নিইনি। তো সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়ে আমরা কিন্তু এবার মানে লাঞ্চ করব। আর লাঞ্চে ছিল হচ্ছে তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে একটা ডাল, একটা সবজি, আর পনিরের তরকারি, আর রাইস, আর দুটো দিয়েছিল রুটি, আর হচ্ছে শসা, মিষ্টি, এই দুটো ছিল। কিন্তু মানে খাবারটা খুব একটা ভালো খাইনি। ওই বাবান একটু যা খেয়েছে, আর বাড়ি থেকে যে ভাতটা নিয়ে এসেছিলাম সেই ভাতটা আর খাওয়াইনি। তো আমরা যেটা খেয়েছি সেটাই খেয়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা।